হ্যালো স্টিভ, সবাইকে হ্যালো। তো চমৎকার অর্থনৈতিক পরিসংখ্যান। আপনারা দেখেছেন মূল্যস্ফীতি কমেছে, অনেক কমেছে। জিনিসের দাম কমেছে, অনেকটাই কমেছে। অনেক জায়গায় প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম এখন $2 নিচে, যা কেউ আশাই করেনি, কিন্তু আমি করেছিলাম। কারণ আমরা আমাদের সেই শুরুর দিকের নীতি ড্রিল বেবি ড্রিল, খনন করো সোনা খনন করো, এর দিকেই এগোচ্ছি। আর দাম খুব দ্রুত কমে আসছে। আর গ্যাসোলিন, তেল ও গ্যাসের দাম কমার সাথে সাথে অন্যান্য জিনিসের দামও কমছে, যেগুলো বাইডেনের কারণে অনেক বেশি ছিল। তো আমরা একটা জগাখিচুড়ি অবস্থা পেয়েছিলাম, আর সেখান থেকে আমরা আমাদের দেশকে খুব খুব শক্তিশালীভাবে আবার ফিরিয়ে এনেছি। অপরাধের হার অনেক কমে গেছে, যদিও তারা 2.5 কোটি মানুষকে দেশে ঢুকতে দিয়েছে, যাদের অনেকেরই তাদের ওই উন্মুক্ত সীমান্ত নীতির কারণে আমাদের দেশে ঢোকার অনুমতি পাওয়া উচিত হয়নি। তবে এটা দেশ এখন খুব ভালো চলছে। কোনো প্রশ্ন? আগামীকাল জেনেভায় ইরানের সাথে এই আলোচনা থেকে আপনি কি আশা করছেন? তো আমি পরোক্ষভাবে ওই আলোচনায় যুক্ত থাকব, আর সেগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখা যাক কি হয়। সাধারণত ইরানিরা দর কষাকষিতে খুব কড়া। তারা ভালো দর কষাকষি করে বা খারাপ দর কষা, আমি বলবো তারা খারাপ দর কষাকষি করে, কারণ তাদের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করার জন্য B-2 বোমারু বিমান পাঠানোর বদলে আমরা একটা চুক্তি করতে পারতাম, কিন্তু আমাদের শেষমেশ B-2 পাঠাতেই হলো। আমি আশা করি তারা এবার একটু বেশি যুক্তিসঙ্গত হবে। তারা একটা চুক্তি করতে চায়। আমার মনে হয় তারা চুক্তি করতে চায়। আমার মনে হয় না তারা চুক্তি না করার পরিণতি ভোগ করতে চায়। তারা একটা চুক্তি করতে চায়। স্যার, ডিএইচএস ফান্ডিং নিয়ে আপনি কি এই সপ্তাহে ডেমোক্র্যাটদের সাথে বসবেন? ডেমোক্র্যাটরা এমন কোনো দাবি কি করছে যা আপনি মেনে নিচ্ছেন? বসব, কিন্তু জানেন তো, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রক্ষা করতে হবে। তারা দারুণ কাজ করেছে। আমি একটু আগেই বলছিলাম যে গত অনেক বছরের মধ্যে আমাদের অপরাধের পরিসংখ্যান এখন সবচেয়ে ভালো, আর খুনের ক্ষেত্রে গত 125 বছরের মধ্যে সেরা। আর এটা সম্ভব হয়েছে এমন অনেক মানুষ যাদের আমাদের দেশে ঢুকতে দেওয়া উচিত হয়নি, এমন সব অপরাধী দেশে ঢোকার পরও। অনেক অনেক অপরাধী, কিন্তু আমরা হাজার হাজার মানুষকে বের করে দিয়েছি, তাদের নিজেদের দেশে ফেরত পাঠিয়েছি। যেসব অপরাধীদের আনা হয়েছিল, ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, তাদের অনেককেই সরিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন আমরা ঠিক আছি, কিন্তু সেরা অপরাধের পরিসংখ্যান থাকাটা, যেগুলো আমি বানাইনি, এগুলো তারা বানিয়েছে যারা এই কাজ করে, অনেকেই বামপন্থী চিন্তাধারার। আমাদের খুনের হার সবচেয়ে কম। কথাটা শুনতে ভয়ঙ্কর, তবে 1900 সালের পর থেকে আমাদের খুনের পরিসংখ্যান এখন সেরা। সেটা আমার বাবার জন্মের আগের কথা, 125 বছর। একবার ভাবুন, 1900 সালের পর থেকে খুনের সবচেয়ে কম পরিসংখ্যান। আর অপরাধের হারও সত্যিই ভালো, গত অনেক বছরের মধ্যে সেরা। দেখুন, আরা যেসব জিনিস চাইছে তার কিছু আমার পছন্দ না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সুরক্ষা দেব, আমরা আইসকে সুরক্ষা দেব। জানেন তো, তারা এই পুরো কাজ করা সিস্টেমের একটা অংশ। এমনকি ওয়াশিংটন ডিসিও এখন খুব নিরাপদ একটা শহর হিসেবে বিবেচিত। আমি যখন দায়িত্ব নেই তখন এটা এমন একটা শহর ছিল যেখানে সপ্তাহে 2-3 জন মানুষ মারা যেত। ওয়াশিংটনে বছরে 100 জনের বেশি মানুষ খুন হতো। এখন এটাকে খুব নিরাপদ শহর ধরা হয়, আর আমরা সেটা করেছি। আমি খুব অল্প সময়ের মধ্যেই এটা করে দেখিয়েছি। গভর্নমেন্ট শাটডাউন নিয়ে আলোচনা কেমন চলছে? এটা ডেমোক্র্যাটদের শাটডাউন। রিপাবলিকানদের এর সাথে কোনো সম্পর্ক নেই। এটা ডেমোক্র্যাটদের শাটডাউন। তারা হতাশ কারণ অপরাধের পরিসংখ্যান এত ভালো। অপরাধ কমে যাওয়া নিয়ে তারা খুব অখুশি কারণ ভোটার আইডির জন্য একটা আন্দোলন চলছে। মানুষ ভোটার আইডি চায়। দেশের 98% মানুষ ভোটার আইডি চায়। ডেমোক্র্যাটরা ভোটার আইডি চায় না, কারণ তারা নির্বাচনে জালিয়াতি করতে চায়। তারা আরও অন্যান্য জিনিস চায়। তারা মেইল ইন ব্যালট চায় না। তারা মেইল ইন ব্যালট বন্ধ করতে চায়, যেটা একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা। আর আরেকটা ব্যাপার হলো, তারা নাগরিকত্বের প্রমাণের উপর জোর দিচ্ছে। আর ডেমোক্র্যাটরা নাগরিকত্বের প্রমাণ দিতে চায় না, তারা ভোটার আইডি দিতে চায় না। একবার ভাবুন, কে নাগরিকত্বের প্রমাণ চাইবে না? আমি আপনাকে জিজ্ঞেস করছি স্টিভ, কে ভোটার আইডি চাইবে না? আর আপনি যখন জানেন যে এটা দুর্নীতিগ্রস্ত, তখন কেন আপনি মেইল ইন ব্যালট চাইবেন? এটা একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেম। আমরাই বিশ্বের একমাত্র দেশ যেখানে মেইল ইন ব্যালটের এই ব্যবস্থা আছে। হ্যাঁ, ভেবে দেখুন, বিশ্বের একমাত্র দেশ যেখানে মেইল ইন ব্যালট আছে, কারণ তারা জালিয়াতি করে। আর আসল কথা হলো, এটা পরিবর্তন হলে তারা কখনোই নির্বাচিত হতে পারত না। তারা জানে যে যদি ভোটার আইডি থাকে, যদি নাগরিকত্বের প্রমাণ থাকে, তবে তারা কখনোই নির্বাচনে জিততে পারবে না, এবং এটা তারা জানে। আর তারা দাঁতে দাঁত চেপে এর বিরুদ্ধে লড়ছে।
আর আমি এটাকে মহিলাদের খেলাধুলায় পুরুষদের অংশগ্রহণ করার মতোই ধরি। আমি এটাকে সবার জন্য ট্রান্সজেন্ডার ইস্যুর সাথে মিলিয়ে দেখি। আমি এটাকে তাদের সেই ভয়ঙ্কর উন্মুক্ত সীমান্ত নীতির মতোই হাস্যকর মনে করি। তারা ভোটার আইডি চায় না, কোনো ভোটার আইডি না, আর আমি সেটাকে একই ক্যাটাগরিতে রাখি। তাই আমি একটা চতুর্থ ক্যাটাগরি যোগ করতে যাচ্ছি, তারা ভোটার আইডি চায় না। বলে যান। স্যার, হিলারি ক্লিন্টন আজ এক সাক্ষাৎকারে বলেছেন যে আপনার দিক থেকে মনোযোগ সরাতেই তাকে এবং তার স্বামীকে অ্যাপস্টিন ইস্যুতে টেনে আনা হচ্ছে, আর আপনার প্রশাসনের কিছু লুকানোর আছে। এ বিষয়ে আপনার জবাব কি? আমার লুকানোর কিছু নেই। আমাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে। জেফ্রি এপস্টিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারা কিছু খুঁজে পাওয়ার আশায় তদন্তে নেমেছিল, আর পেয়েছে ঠিক তার উল্টোটা। আমাকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করা হয়েছে। বরং আমি যেন নির্বাচিত না হই, সেজন্য জেফ্রি এপস্টিন কোনো এক লেখকের সাথে মিলে কাজ করছিল, যে কিনা একটা জঘন্য লোক, এবং আমাকে সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণ করা হয়েছে। না, তাদের টেনে আনা হচ্ছে, আর সেটা তাদের সমস্যা। আমি জানি না তাদের দেখতে হবে কি ঘটে, কিন্তু আমি মিউনিখে তাকে দেখেছি, এবং তার সিরিয়াসলি ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোম আছে। এপস্টিন ইস্যুতে আমি পুরোপুরি পরিষ্কার, আর এটা আসলেই মজার, কারণ তাদের নামই এতে জড়ানো হয়েছে। একবার ভাবুন, তাদের নাম জড়ানো হয়েছে। ক্লিন্টন এবং আরও অনেক ডেমোক্র্যাটদের নাম এতে চলে এসেছে। হ্যাঁ, মিস্টার প্রেসিডেন্ট, আপনি কিউবাকে চুক্তি করার জন্য সতর্ক করছেন। সেই চুক্তিটা কেমন হবে? আপনি তাদের কি করতে বলছেন? একটা চুক্তি করতে। কিউবা এখন একটা ব্যর্থ রাষ্ট্র। বিমান উড্ডয়নের জন্য তাদের কাছে জেট ফুয়েল পর্যন্ত নেই। তারা নিজেদের রানওয়ে জ্যাম করে রাখছে। আমরা এই মুহূর্তে কিউবার সাথে কথা বলছি। আমি মার্কো রুবিওকে এই মুহূর্তে কিউবার সাথে কথা বলতে দিয়েছি, আর তাদের অবশ্যই একটা চুক্তি করা উচিত, কারণ এটা সত্যিই একটা মানবিক সংকট। আর আমাদের দেশে অনেক চমৎকার কিউবান আমেরিকান আছেন, এবং তারা খুব খুশি হবেন যখন তারা দেশে ফিরে গিয়ে তাদের আত্মীয়দের হ্যালো বলতে পারবেন এবং এমন সব কাজ করতে পারবেন যা তাদের অনেক আগে থেকেই করার অনুমতি দেওয়া উচিত ছিল। ক্যাস্ট্রো এবং কিউবার কর্তৃপক্ষ এখানকার যে মানুষগুলোর সাথে এত খারাপ আচরণ করেছে, আমি তাদের ব্যাপারে খুব আগ্রহী। তাদের সাথে জঘন্য আচরণ করা হয়েছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তবে আমরা কথা বলছি, এরই মধ্যে সেখানে একটা নিষেধাজ্ঞা চলছে। সেখানে কোনো তেল নেই, টাকা নেই, কিছুই নেই। মিস্টার প্রেসিডেন্ট, মিউনিখে মার্গো রুবিও খুব ইতিবাচক প্রশংসা পেয়েছেন। এমন কোনো সম্ভাবনা কি আছে যেখানে আপনি 2028 সালে তাকে শীর্ষ পদে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেবেন? এটা এমন একটা বিষয় যা নিয়ে এখন আমার ভাবার দরকার নেই। আমার হাতে এখনও 3 বছর সময় আছে, তাই এটা নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না। জেডি অসাধারণ, আর মার্কো, তারা দুজনেই অসাধারণ। সত্যি বলতে আমার মনে হয় মিউনিখে মার্কো দারুণ কাজ করেছে। আপনার বোর্ড অফ পিস এই সপ্তাহে প্রথমবারের মতো বসতে যাচ্ছে। আপনি বলেছিলেন যে এটি সর্বকালের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা হতে পারে। এটি অনেক বড় একটা প্রত্যাশা। এই প্রথম বৈঠকের জন্য আপনি কি চান? দেখুন, আমার মনে হয় এটা হতে পারে। আমাদের সাথে বিশ্বের সব নেতারা থাকবেন যারা প্রচুর পরিমাণে অর্থ দিচ্ছেন, আর আমার মনে হয় এটি গাজাকেও ছাড়িয়ে অনেক দূর যাবে। আমার মনে হয় সারা বিশ্বে শান্তি আসবে, আর আমরা জাতিসংঘের সাথে মিলে কাজ করছি। দেখুন, জাতিসংঘ তো আছেই, তারা তাদের সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারেনি। জাতিসংঘের বিশাল সম্ভাবনা আছে, তারা সেটা কাজে লাগাতে পারেনি। তবে আমার মনে হয় তারা হয়তো আমাদের কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু বোনতিসির আমাদের সাথে বিশ্বের সেরা নেতারা যোগ দিচ্ছেন, আর আমরা কিছু কিছু ক্ষেত্রে জাতিসংঘের সাথে মিলে কাজ করব এবং দেখব জাতিসংঘকে ঠিকঠাক কাজে ফেরানো যায় কিনা। এখন যেহেতু গাজা দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছে, ইসরায়েলের কি গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞার অবসান ঘটানো উচিত? তারা খুব শিগগিরই অনেক নিষেধাজ্ঞা তুলে নেবে। আমি মনে করি আপনারা দেখতে পাবেন সবকিছু খুলে দেওয়া হচ্ছে। গাজা, দেখুন, মধ্যপ্রাচ্যে আমাদের শান্তি আছে। হ্যাঁ, এখানে সেখানে কিছু ঝামেলা আছে, কিন্তু মূলত মধ্যপ্রাচ্যে আমরা শান্তি প্রতিষ্ঠা করেছি। আর এটা মূলত তখনই সম্ভব হয়েছিল যখন আমরা ওই পারমাণবিক শক্তি ও সম্ভাবনার উপর B2 হামলা চালিয়েছিলাম। 1 মাসের মধ্যেই ওদের কাছে পারমাণবিক অস্ত্র চলে আসত। সেটা হলে পুরো পরিস্থিতি অন্যরকম হয়ে যেত। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ।